প্রয়াগরাজ এক এমন পুণ্যস্থল যেখানে রয়েছে ত্রিবেণী সঙ্গম এবং সেই সঙ্গমে স্নান করে পুণ্যতা লাভ করার জন্য কোটি কোটি লোক একত্রিত হয়েছিল এবং সেই সমাগমের মধ্যে আমিও একজন রয়েছি। প্রয়াগরাজ যাওয়ার অনেক মাধ্যম রয়েছে, তার মধ্যে অনেকে ট্রেনে গিয়েছে, অনেকে বাই রোডে গিয়েছে। আমরা যাচ্ছি বাই রোড কারের মাধ্যমে। তো এই যাত্রাপথে আমাদের সমস্ত সুবিধে অসুবিধে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো জুড়ে থাকুন এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ইয়োর কিটিস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো যেমনটা টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন যে প্রয়াগরাজের উদ্দেশ্যে আমরা বেরোতে চলেছি। আজকে ডেট হচ্ছে 23 তারিখ এবং টাইমটা হচ্ছে 9টা 13 বাজে। তো আমি এখন রয়েছি ধূপগুড়িতে। আপনারা যেমনটা জানেন আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারে। তো ধূপগুড়ি থেকে বেরোচ্ছি কারণ আমি যাচ্ছি আমার জামাইবাবুর সঙ্গে। জামাইবাবুর বাড়ি আমার ধূপগুড়ি। যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা খুব ভালো করে জানেন। কুম্ভমেলা হচ্ছে টোটাল 45 দিনের ছিল, আর কুম্ভমেলা প্রায় শেষের দিকে। আমি যাচ্ছি লাস্টের যে শাহী স্নান সেটা করার জন্য। মেজরিটি অফ দ্য লোক তো সবাই কুম্ভমেলাতে চলে গিয়েছে, আর যারা 26শে ফেব্রুয়ারি মানে শিবরাত্রির উপলক্ষে ছিলেন শাহী স্নান করার জন্য, যেমন আমি। তো আমরা যাচ্ছি কুম্ভমেলাতে, মানে যাওয়া থেকে শুরু করে সেখানে গিয়ে স্নান করা অবধি আমার যত রকমের এক্সপিরিয়েন্স সেইটা আমি এই ভিডিওতে শেয়ার করব। কারণ আমি তো ব্লগ দিতে দিতে কুম্ভমেলা অলরেডি শেষ হয়েই যাবে। তো আশা করছি ভিডিওটা আপনারা খুব ভালো করে দেখবেন। আর যারা আমার নিয়মিত ফলো করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাই আগের থেকে লাইকটা দিয়ে রাখবেন। তো এই যে চলে এসেছি আমরা গাড়ির এখানে। গাড়িতে যেমনটা ট্যাগলাইন দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার লাগানো, মহাকুম্ভ মেলা 2025 ধূপগুড়ি টু প্রয়াগরাজ। তো এই হচ্ছে আমাদের গাড়ি। গাড়ির মডেল হচ্ছে ইনোভা। এদিকে আরও ব্যাগপত্র রয়েছে, বড় বড় ট্রলিগুলো আমরা উপরে তুলে দিয়েছি। আর পিছনের অ্যাকচুয়ালি ডিগ্গিতে আমরা জলের বোতল, তারপরে গ্যাসের ট্যাঙ্কি রয়েছে, এটা উপরেই যাবে। আমাদের জামে তো পড়তেই হবে, জাম তো ফেস করতেই হবে। তারপরে রাত্রের যে খাবারগুলো, মানে বড় যে মিলগুলো যেগুলো আমরা একসঙ্গে সবাই খাবো, সেগুলো আমরা রান্না করে খাবো। মহাকুম্ভে যাওয়ার পরে সেখানে তো খাবার রুটিন সব পাল্টে যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রাস্তাতে আমরা যে যাবো 2-2.5 দিন লাগবে। এটার দুপুরের অথবা রাত্রের যে খাবার দাবার সেগুলো আমরা বানিয়ে নেব। আর খুচরো জিনিসপত্র খাবার দাবার সেগুলো তো আমাদের ব্যাগেই রয়েছে। তো গাড়িটা যথারীতি গোছগাছ হয়ে যাক, তারপর আমরা এখান থেকে রওনা দেবো। তো জার্নি শুরু করার আগে আমরা মায়ের মন্দিরে এসেছি, ধূপগুড়ি মায়ের স্থান। এখান থেকে আমরা ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে কুম্ভে যাব। তো ভিতরে রয়েছে মায়ের মূর্তি, তো ভিতরে বাকিরা গিয়েছেন। তো ধূপগুড়ির থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। ধূপগুড়ি থেকে বেরিয়ে গাড়িতে ডিজেল ভরে আমরা এখন 4 লাইন ধরে এগিয়ে যাচ্ছি। এখান থেকে শিলিগুড়ি অবধি তো একই রাস্তা থাকবে, তারপর থেকে রাস্তা ভাগ হয়ে যাবে এবং আমরা চলে যাব বিহারের উপর দিয়ে। তো এই 4 লাইন হয়ে আমরা যাব। বেশি কিছু রাস্তায় দেখানোর মতো নেই। যেখানে যেখানে আমরা দাঁড়াবো, রেস্টের জন্য দাঁড়াবো, আমরা এক্সট্রা কী করছি সেই সব আমি আপনাকে শেয়ার করতে থাকবো। আর এই ট্রিপে আমরা টোটাল 2000 কিলোমিটারের উপর কভার করব। আমার যদিও এত দূর তো গাড়িতে ট্রাভেল করার অভ্যাস নেই, এটা আমার ফার্স্ট টাইম হতে চলেছে। একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হবে। যে ড্রাইভার দাদা রয়েছে ইনি এর আগেও 2-3 বার গিয়েছেন, তো ওনার তো রাস্তার এক্সপিরিয়েন্স ভালো, কোথায় জাম কেমন কী হবে সেটা আমি শুনে নিয়েছি। যেমনটা দেখতে পাচ্ছেন পিছনে বসেছি, এখান থেকে বেশি ভালো একটা ভিউ আপনাদেরকে দেখাতে পারবো না। যখন সিট এক্সচেঞ্জ করবো তখন ভালো ভালো রাস্তার ভিউগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখাচ্ছে একটু পরে। আমরা এখন পেরিয়ে যাচ্ছি তিস্তা নদী। বিহারে ঢুকে গিয়েছি, বাহাদুরগঞ্জ বলে জায়গাটা। তো এরকম হাইরোডের পাড়ে আমরা দাঁড়িয়ে আছি, এরকম 6 লেনের রাস্তা। তো এখন মোটামুটি দুপুর 1:30 বাজে এখন। আর এরকম রাস্তার পাড়ে দাঁড়িয়ে পড়েছি, ছায়া থেকে গাছ রয়েছে। এরকম খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে, কারণ এরপরে গাড়ি যখন ছাড়বো আমরা একবারে মোটামুটি বিকেলের পরেই দাঁড়াবো। কারণ দিনের বেলা যতটা পারি পথ অতিক্রম করে যেতে হবে আমাদেরকে। এখানে আমরা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছি। তো এখন চলবে সব প্যাকিং সিস্টেম খাওয়া। তো বন্ধুরা, দুপুরে খাওয়ার প্ল্যানটা হচ্ছে আমরা যে যার বাড়ির থেকে নিজেদের খাবার প্যাকিং করে নিয়ে এসেছি, সেটা দুপুরে চলবে। আর রাত্রিবেলা হচ্ছে আমরা বানিয়ে খাবো খাবার দাবার। তো এদিকে পনির রয়েছে, বাঁধাকপি রয়েছে, ভাত রয়েছে। তো দুপুরে ভোজন হওয়ার পরে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি।
এরপরে আবারও 1 থেকে 150-200 কিলোমিটার পরে আমরা গিয়ে থামবো। তো এখন আবারও তো দিনের বেলাতে আমাদের থামাথামি কোনো সিন নেই, তখন আবারও সেম এই 4 লেন চলতে থাকবে, বিহারের উপর দিয়ে আমরা যেতে থাকবো। তো এখানে আমরা বিহারে আরও একটা টোলগেট পার হয়ে যাচ্ছি। টোলগেট পার হওয়ার পরে এখানে রয়েছে একটি সাইনবোর্ড, এখানে মুজফ্ফরপুর 247 কিলোমিটার দেখাচ্ছে আর দরভাঙ্গা দেখাচ্ছে 185। তো আমরা দরভাঙ্গা হয়ে মুজফ্ফরপুর হয়ে যাব। পেট্রোল পাম্প থেকে বের হওয়ার পরে মোটামুটি আরও 100 কিলোমিটার ট্রাভেল করার পরে আমরা দাঁড়িয়েছি এখানে শিবরাহি বলে একটা জায়গার নাম, রাঘবপুর এলাকা, রাঘবপুর বলে জায়গাটার নাম। আমি শুনে নিলাম এখান থেকে। পিছনে দেখতে পাচ্ছি যথেষ্ট পতাকা রয়েছে, তো সেখান থেকে আমাদের সনাতন ধর্মের একটি পতাকা নিয়ে নিলাম, কারণ আমাদের আগের পতাকাটা ছিঁড়ে গিয়েছিল, তো লাগিয়ে নিয়েছি। হর হর মহাদেব। তো গাড়িটাও একটু রেস্ট হয়ে যাচ্ছে। আর এদিকে চায়ের দোকান রয়েছে, আরও ঠান্ডা জাতীয় জিনিস রয়েছে। তো যেমনটা বলছিলাম, চায়ের নেশা উঠে গেছে সবার, চা একটু খেতেই হবে, কারণ গাড়িতে বসে বসে কাজকর্ম তো করার কিছু নেই, ঝিমাচ্ছি সবাই মিলে, তো চা খেলে একটু শরীরটা চাঙ্গা হবে। তো এখানে আর একটা জিনিস, যে চা খাওয়ার পার্টি ভাগ হয়ে গিয়েছে। এখানে আমরা খাচ্ছি লাল চা, আর ওই সামনের দোকানটি ওখানে খাচ্ছে হচ্ছে দুধ চা। তো এখানে আমরা চা খাওয়ার পার্টনার দুজন, আমি আর আমার যে কাকু। লাল চা চলে এসছে। বন্ধুরা, আমরা এখন পেরিয়ে যাচ্ছি কোশি রিভার। তো ওদিক থেকে সূর্য ডুবছে, সূর্য ডুববে প্রায় বিকেলের টাইম। পুরো ফাঁকা রাস্তা আমরা যাচ্ছি, বাঁ দিকে ট্রেন লাইন রয়েছে। আর ব্রিজটা কিন্তু লেজ মোটামুটি ভালোই লম্বা রয়েছে। বিহারের দুঃখ নদী হচ্ছে কোশি নদী, আর নদীতে জল এতটাই কম রয়েছে যে নদীর মাঝখানে ধান আবাদও করা হয়েছে। বেশ ভালোই লেন্থ রয়েছে এই ব্রিজটা। চলে আসছি আমরা আরও একটি টোল গেটে। তো মুজফ্ফরপুর এখান থেকে এখনও অনেকটা দেরি রয়েছে। মুজফ্ফরপুর দরভাঙ্গা আগে আসবে। তো এখন সোজাসুজি দরভাঙ্গার যে টার্নিংটা রয়েছে সেখান থেকে বাঁদিকে যেতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো, মাঝখানে ভিডিও করবো না। তো দরভাঙ্গা এখন বেরিয়ে যাচ্ছি আমরা, এরপরে আসবে হচ্ছে মুজফ্ফরপুর। এখান থেকে মোটামুটি 60 কিলোমিটারের মতো ডিস্টেন্স রয়েছে সেটা। তো এখন তো সূর্য ডুবে গিয়েছে আর আস্তে আস্তে অন্ধকার হয়ে আসবে, এরপরে ভিডিও সেরকম একটা ভালো আসবে না। তো এই পথ ধরে আমরা যেতে থাকবো, একটু পরে হয়তো রেস্টের জন্য আমরা দাঁড়াবো, তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, দরভাঙ্গার থেকে মোটামুটি 10 কিলোমিটার পেরিয়ে আমরা এখানে একটি পেট্রোল পাম্পের এখানে দাঁড়িয়েছি, আর এখানেই রয়েছে চায়ের দোকান। তো দুধ চা নিয়েছি এবার, আর আমার বাকি সকল মেম্বাররা এখানে রয়েছে। যে বিকালের বা সন্ধ্যার যে টিফিন ব্রেকটা হয় সেটাই নিচ্ছি। ঠিক আমরা ব্যাগগুলো একটু বের করেছিলাম, তো সেগুলোই আবার গোছগাছ চলছে, এবং নিজেদের সোয়েটারগুলো আমরা বের করে নিলাম, কারণ দিনের বেলা একটু গরমই ছিল, এখন লাগবে ঠান্ডা। আর এদিকে চার্জারের তার আর হেডফোন নিয়ে নিয়েছি, কারণ ফোনগুলো চার্জও দিতে হবে।
সময় ঘড়ি বলছে এখন 9টা 15, আর আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা জায়গাটা কেমন করে বলি, মোটামুটি মুজাফফরপুর থেকে আমরা প্রায় 80-90 কিলোমিটার আমরা পেরিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের মুজাফফরপুরেই থাকার কথা ছিল, কিন্তু সেখানে আমরা স্টে করলাম না, তো অন্য কারণে। তো সেই হোটেল খুঁজতে খুঁজতে আমাদের ড্রাইভার দাদা অনেকটা দূর নিয়ে আসলো। আর এই যে পিছনে গাড়ি রয়েছে, আমরা রয়েছি একটা ওভারফ্লাইয়ের এখানে, মাইকটা লাগাইনি তাই আওয়াজটা হয়তো নয়েজটা বেশি আসবে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। গাড়ি এখানে পিছনে রয়েছে, আর গাড়ির মধ্যে এক ভাই রয়েছে, তার অ্যাকচুয়ালি একটু বমি বমি পাচ্ছিল, যার কারণে আমরা গাড়িটা থামিয়ে দিলাম। আর আশেপাশে লোকালয়ে জিজ্ঞেস করতে গেছে এখানে হোটেল কোথায় পাওয়া যাবে আশেপাশে স্টে করার জন্য, কারণ আমরা তো রাত্রিবেলা রান্না বান্না করে খাবো, তো সেই সব কিছু দেখতে হচ্ছে। আপাতত এখনকার খবর একটু কি, পরে আমরা কি করছি, কোথায় রান্না বান্না করবো সেটা অবশ্যই দেখাবো, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, বর্তমানে এখনকার নিউজ, এই যে ড্রাইভার দাদাকে দেখতেই পাচ্ছেন, গাড়ি পুরো আনলোড, কারণ আমরা এখন চলে এসেছি এই দাদিকা রসোই বলে একটি হোটেল রয়েছে, এবং ছাপড়ার থেকে কিছুটা দূর আগে এখানে আমরা দাদিকা রসোই বলে এই হোটেলটা পেয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা মুজফ্ফরপুরে থাকার কথা ছিল, এখানে আমরা থাকলাম না, তো সেখানে না থেকে আমরা এগোতে এগোতে এত দূর চলে এসেছি। পরে একজন পুলিশ হাত থেকে আমরা পরে এই জায়গার লোকেশনটা পাই। তো এখানে আমরা মানে চেক ইন করে গিয়েছি, এখানকার প্রাইস কি কি রয়েছে সে সমস্ত বৃত্তান্ত আপনাদেরকে বলছি। আর আপনারা যেমনটা জানেন যে আমরা রান্না বান্না করে খাবো, তার জন্য এখানে তিরপাল বিছিয়ে নিয়েছি, এখানে গ্যাস সিলিন্ডার, আমাদের ওভেন সবকিছু রয়েছে, চাল ডাল জল সবকিছু। আর গাড়ি পার্কিং এখানে, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর আমাদের রুম হচ্ছে উপরতলায়। তো বন্ধুরা, এদিকে রান্না বান্না চলছে, আমাদের এখানে গ্যাস ওভেন লাগিয়ে পুরো সেট করে নেওয়া হয়েছে। তো সমুদ্র রান্না করছে এদিকে, আর যতক্ষণ রান্নাটা হচ্ছে ততক্ষণ আমাদের খিদেটাকে কন্ট্রোল করার জন্য এদিকে আমরা মুড়ি মেখে নিয়েছি, মুড়ি শসা দিয়ে। আপাতত এটাই প্ল্যান। আর আমরা যখন এসেছিলাম তখন তো আমরা একাই ছিলাম, আর এদিকে দেখুন দুনিয়ার লোকজন চলে এসছে ইতিমধ্যে। আর এদিকে 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের খাবার দাবার আশা করি হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম দাদিকি রেস্টুরেন্ট। তো দাদিকি রেস্টুরেন্ট থেকে কালকে যেমনটা দেখলে আমরা রান্নাবান্না করছিলাম, তারপর খেয়ে ফটাফট শুয়ে পড়ি। এখন বাজে সকাল 7:15। তো ঠান্ডা লাগছে প্রচণ্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে, মানে বিশেষ করে আলিপুরদুয়ারের থেকে মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে সকালের দিকে। আমরা এখন চেষ্টা করবো ফটাফট স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাওয়ার। আর পিছনে এত সুন্দর সূর্য উঠেছে, আমরা যেহেতু সেকেন্ড ফ্লোরে রয়েছে, এখান থেকে ভিউটাও খুব সুন্দর। আর পিছনে যে রাস্তাটা রয়েছে এদিক দিয়ে কিন্তু সমানে গাড়ি যাচ্ছে। আমরা ঘুম থেকে উঠে দেখি আমাদের নিচে, এই যে কালকে দেখেছিলাম এটা হোটেলের নিচে কিন্তু বেশ অনেক কটা গাড়ি ছিল, এখন শুধু আমাদের গাড়িটার উপরে রয়েছে, আর এখানে একটা গাড়ি। তো আমরা ফটাফট খাবারের ব্যবস্থা আরও কী কী রয়েছে সেই সমস্ত কিছু করবো, করে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর স্নান করতে হবে, কারণ আজকে মোটামুটি ভালোই জ্যামে থাকতে হবে, সেখানে সারাদিনটাই যাবে। তারপরে গিয়ে আমরা শাহী স্নানটা করবো। দিনের কোন টাইমে আমরা পৌঁছাই সেখানে গিয়ে, আজকে রাত্রেও হতে পারে আবার বিকেলও হতে পারে, সেটা আমি বলতে পারছি না এখনই। জাম তো ফেস করতেই হবে, সেটার জন্য প্রিপেয়ার আছি, এই আর কি। তো চলুন এবার ফটাফট কাজকর্ম করে গাড়িতে উঠবো একবারে। তো বন্ধুরা, আমরা ওই হোটেল থেকে বেরিয়ে মোটামুটি আরও 80-90 কিলোমিটার পেরিয়ে এসেছি। এসে আমরা পাটনার যে বাইপাস রোড সেদিক দিয়ে আসছি। এসে এখানে একটা মোটামুটি ছোট্ট শহরের মতো রয়েছে, এখানে যে পিছনে বিড়া জংশন রয়েছে, এখান থেকে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি বারাণসীর উদ্দেশ্যে, মানে বেনারসের উদ্দেশ্যে। এই যে বোতল ধরে দাঁড়িয়ে আছে আমাদের রাজদাদা। তো ফটাফট গাড়িতে উঠে যাবো, বেশি দেরি করবো না, কারণ আমাদের আজকে সন্ধ্যার মধ্যে পৌঁছতে হবে প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো এখন নেক্সট গন্তব্য হচ্ছে বেনারস। বেনারস হয়ে তারপর তো একটাই রাস্তা যাচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে, তারপর শুরু হবে জ্যাম। তো সবকিছু আমি আপনাদেরকে দেখাবো, তো জুড়ে থাকুন ভিডিওতে। দাদা, আপনি কি বলতে চান একটু বলুন। আমি কিছু বলতে চাই না। কেমন লাগছে আপনার এই এই তীর্থযাত্রাতে, আপনার কেমন লাগছে? সেই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থেকে আপনার কেমন লাগছে? কারো ভালো লাগে না ঘন্টার পর ঘন্টা বসে থাকতে গাড়িতে? আর কিছু? আর কিছু না।
সকালের ব্রেকফাস্টের পর প্রায় আমরা 2 থেকে 2.5 ঘন্টা, তারও বেশি হয়তো, এখন বাজে 2:22, আর আমরা বেরিয়েছিলাম তখন বাজছিল প্রায় 11:15-র মতো। আর এরকম হাই রোডের পাশে দাঁড়িয়ে পড়েছি আমরা একটা হোটেল থেকে। ইউপি বর্ডার আমরা ক্রস করে গিয়েছি, প্রায় 40 কিলোমিটার হবে আমাদের এখান থেকে। এখন বেনারসের যে ডিস্টেন্স সেটা হচ্ছে প্রায় 75 কিলোমিটার, আর এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে 185 কিলোমিটারের মতো। তো এখন আমরা হাইওয়ে হয়েই যাব, 6 লেন রয়েছে পুরো রাস্তাটাই। আর ইউপিতে অ্যাকচুয়ালি রোড কন্ডিশন খুবই ভালো, সবগুলোই 6 লেনের রাস্তা। বিহারে যদিও 4 লেন ছিল। আর এদিকে দেখুন কতগুলো বাইক রয়েছে, এখানে দুটো বাইক হন্ডা এসপি, দুটো, একটা অ্যাপাচে, একটা এফজেড রয়েছে। এগুলো কিন্তু রায়গঞ্জ এবং উত্তর দিনাজপুরের বাইক। আমি দেখলাম, নাম্বার প্লেটটা দেখে বুঝলাম। তো দাদারা পিছনে রয়েছে, খাওয়া দাওয়া করছে। সত্যি আমার তো গাড়িতে বসে এত অসুবিধা হচ্ছে, এনারা বাইক চালিয়ে এত কষ্ট করে যাচ্ছেন আর কি প্রয়াগরাজের উদ্দেশ্যে। যাই হোক, এখন আমরা এখানে এই দুপুরের ছোট্ট টিফিনটা করে নেব, তারপর এখান থেকে বেনারস, যদিও এখান থেকে 1 ঘন্টার রাস্তা, বেনারসে গিয়ে আমরা হয়তো দুপুরের খাবার দাবারটা সেরে নেব। তো জুড়ে থাকুন ভিডিওতে। এখন হালকা করে খাবার দাবার সেরে নিই, কী কী হচ্ছে সেটাও দেখাবো আপনাদের। আমরা দুপুরের যে ছোট্ট টিফিন সেটা হচ্ছে এই যে মুড়ি, ভুজিয়া দিয়ে লঙ্কা দিয়ে মাখা, আর এখানে শসা রয়েছে, চা রয়েছে, আর সুন্দর গাছের ছায়া পেয়েছি। একটা আম গাছের তলায় আমরা বসেছি, ওই হোটেলটার ঠিক বাঁদিকে এরকম সুন্দর বসার জায়গা রয়েছে। তো সবাই মিলে জিনিসগুলো রেডি করে নিলাম। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আবারও, দেখুন আমাদের সনাতনীদের ফটো কি সুন্দর উঠছে, দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা আমরা চলে আসছি বেনারস। তো বন্ধুরা আমরা এখন পেরিয়ে যাচ্ছি গঙ্গা নদী। বেনারসে কিন্তু গঙ্গার যে মানে নদী পথের যে এরিয়াটা সেটা কিন্তু ছোটই রয়েছে, আর এমনি ব্রিজ যথেষ্ট বড়। তো গঙ্গার পাড়ে ওখানে একটা কি নতুন হচ্ছে সেটা বলতে পারবো না, জুম ইন করে দেখাচ্ছি। তো বেনারস বাইপাস হয়ে যাচ্ছি আমরা, 4 লাইন দিয়ে সোজা চলে যাব। আর বেনারস টাউন হচ্ছে ডান দিকে। যদি আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে যেতাম তবে বেনারসে আমরা যেতে পারতাম, কিন্তু বেনারসে আমরা এখন যাব না। আমরা সোজা চলে যাব হচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 128 কিলোমিটার। বেনারসে এদিকেও বেশ ভালোই কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তার মাঝখানে। টোলের জন্য অনলি কার্স বলে একটা সেকশন রয়েছে, ওরা দিতে যাচ্ছে। তো সামনে গিয়ে আমাদের এই মেন এখানে দাঁড়াতে হবে না, কারণ আমাদের আগেই ওই গেট, ছোট্ট গেটটিতে টোলটা কাটা হয়ে গেল, ডাইরেক্ট আমরা পাস হয়ে যাবে। প্রচণ্ড পরিমাণে জ্যাম, যদিও এখনও 120 কিলোমিটার মতো বাকি রয়েছে। আশা করি আগামী 100 বা 90 কিলোমিটার আমরা খুব আরামে যাবো 6 লেনে। তারপর থেকে শুরু হবে মেন জ্যাম। আমরা কতটা আগে নামবো, কোনখানে হাঁটা শুরু হবে সেটা তো আমরা গেলে দেখতে পারবো। আর প্রয়াগরাজের একদম কাছাকাছি পৌঁছতে আজকে সন্ধ্যা হয়ে যাবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কুম্ভ মেলার ডিস্টেন্স আর 22 কিলোমিটার, আর আমরা এখন এই 4 লাইনের রাস্তা দিয়ে যাচ্ছি। তো সেরকম কিন্তু কোনো রকম ভিড় নেই, যেমনটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে এসেছিলাম। মোটামুটি ফাঁকাই রয়েছে। আর সামনে জ্যাম রয়েছে কিনা সেটা সামনে গেলেই বোঝা যাবে। আপাতত একদম খুব সুন্দর আমরা আসলাম। তো বন্ধুরা, সঙ্গমের থেকে প্রায় 12 কিলোমিটার আগে আমাদের জ্যামের সম্মুখীন হয়ে গেল। যে জ্যাম নেই বলে এতক্ষণ অস্থির হচ্ছিলাম, সেই জ্যামে পড়ে গেলাম। এদিকে ডায়ে গাড়ি, সামনে গাড়ি, বাইরে ফুটপাথ, বাইরেও গাড়ি আছে, পিছনেও গাড়ি। তো আপাতত জ্যামে ফেসে রয়েছি। এখন 3 থেকে 4 ঘন্টা তো লাগবে সঙ্গমে পৌঁছতে, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, ট্রাফিক জ্যামে থাকতে থাকতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মতো হতে চললো। আর
এদিকে গেটও বন্ধ করে দেওয়া রয়েছে, ওই সামনে সিআরপিএফ জওয়ানরা দেখতে পাচ্ছেন গেট বন্ধ করে দিয়েছে। তো গাড়ি পার্কিং বাদিকে আমরা গাড়ি রেখে হাঁটা চালু করব। এখান থেকে এখনও 11 কিলোমিটার রয়েছে বাকি। তো গাড়ির থেকে নামি তারপর হাঁটতে হাঁটতে কথা হবে। আমরা গাড়ির থেকে নেমে এখানে একটি পার্কিং রয়েছে, পাবলিক পার্কিং, এখানে আমরা গাড়ি রেখে দিয়েছি। ওই যে ওদিকে রয়েছে গাড়িটি। তো এখান থেকে আমরা এখন হেঁটে সঙ্গম অবধি যাব। তো সঙ্গমস্থল থেকে প্রায় 12 কিলোমিটার ধরে আমরা পার্কিং করে দিয়েছি। পাবলিক পার্কিং আমরা গেলাম না, পাবলিক অনেকটা দূর ছিল। তো প্রাইভেট একটি পার্কিংয়ে রেখে দিয়েছি 2 দিনের জন্য। আমরা 400 টাকা ওরা বললো আর কি, যারা স্ট্যান্ড যাদের তারাই বললো যে 2 দিনের জন্য 400 টাকা তারা নেবে গাড়ির জন্য। তো এখানে গাড়ি রেখে গুগল ম্যাপে আমরা মার্ক করে দিয়েছি যাতে আসার সময় সুবিধা হয়। আর যেহেতু বেরোনোর সময় প্রচণ্ড জাম থাকবে তাই এদিক দিয়েই গাড়ি বেরোবে, মানে পিছন দিকে যে রাস্তাটা রয়েছে এদিক দিয়ে গাড়ি বেরোবে। ভিডিও টাইটেল যেটা ছিল ধূপগুড়ির থেকে প্রয়াগরাজ অবধি আমার জার্নি কেমন হলো বাই রোড, সেটা আমি দেখালাম। এখন এর নেক্সট পর্বতে আপনারা দেখবেন আমি প্রয়াগরাজে যাচ্ছি হেঁটে, এখান থেকে 12 কিলোমিটার হবে। তারপরে প্রয়াগরাজে কীভাবে আমার দিনগুলো কাটবে, সঙ্গমস্থলে কথা স্নান করবো, তো সব কিছু নেক্সট পর্বে। তো জুড়ে থাকুন আমার ভিডিওতে।